সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 মে, 3 জ্যৈষ্ঠ, 30 জিলকদ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দেশ জুড়ে আবারও লকডাউন, কিরেন রিজিজুর মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য দেশ জুড়ে। দেশের একাধিক রাজ্যে জনগণনা শুরু, মোবাইল অ্যাপেও তথ্য দিচ্ছেন নাগরিকরা, ঘরে ঘরে গিয়ে সংগ্রহ করা হচ্ছে তথ্য। বরযাত্রী নিয়ে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, পাতারকান্দি দোহালিয়ায় চতুর্থ মঙ্গল থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত বাস। বেদখল মুক্ত হবে 1250 বর্গ কিলোমিটারের বেশি জমি, ফের করা ভাষায় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। জবরদখলকারীদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ, বুলডোজার অভিযান চলবেই, হুঙ্কার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। ওয়েটিং লিস্ট, টিকিট নিশ্চিত না হওয়ায় ট্রেন ভ্রমণ থেকে বঞ্চিত দেশের প্রায় 3,39,00,000 যাত্রী। 1.5 মাসে শেষ হচ্ছে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ, বললেন ডক্টর রাজদীপ রায়। দ্রুত বাস্তবায়ন হচ্ছে চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ। গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, কেন্দ্র সরকারের কাছে দাবি এক ইমামের। রামকৃষ্ণনগরে প্রকাশ্যে বোতলে পেট্রোল ডিজেলের কালোবাজারি, পাম্পে সংকট হলেও দোকানে মজুত, অভিযোগ সচেতন মহলের। ফের বাড়বে জ্বালানির দাম, আরও 10 টাকা বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে এবার চালু স্নাতক স্তরের কোর্স, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ছে, পাহাড় সমান মামলা সামলাতে ঐতিহাসিক অনুমোদন রাষ্ট্রপতির। লখনৌয়ে বুলডোজার অভিযান, ভাঙ্গা হলো 240 আইনজীবীর চেম্বার। গভীর রাতে হাইলাকান্দির 2 হাসপাতালে 2 তরুণ বিধায়কের সারপ্রাইজ ভিজিট। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দেশ জুড়ে আবারও লকডাউন, কিরেন রিজিজুর মন্তব্য ঘিরে চাঞ্চল্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তা দেশ জুড়ে ফের লকডাউন জারি হতে পারে বিজেপি সাংসদ কিরেন রিজিজুর এমন এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা এবং জল্পনা। সম্প্রতি ভাইরাল হওয়া এক পোস্টে দেখা যায় তিনি দেশবাসীকে সম্ভাব্য লকডাউনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ভাইরাল হওয়া এই বার্তায় উল্লেখ করা হয়েছে প্রত্যেক ভারতীয়কে আসন্ন লকডাউনের কারণে প্রস্তুত থাকতে হবে। এটিকে এড়িয়ে যাওয়ার উপায় নেই, যে কোনো সময় জারি হতে পারে লকডাউন। এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা এবং উদ্বেগ। অনেকেই জানতে চাইছেন, সত্যি কি আবারও দেশ জুড়ে লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো লকডাউন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যান্ত্রিক সমস্যায় নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী নিয়ে ক্ষেতের জমিতে পড়ে যায় একটি বাস। ঘটনাটি ঘটেছে রাত 1:30 নাগাদ দোহালিয়া পূর্বগুল এলাকায়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন 40 জন বরযাত্রী। জানা গেছে, লোয়ারপুয়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত রাধাপেয়ারি জিপি গোপালপুর থেকে হাইলাকান্দিতে চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে গিয়েছিল একটি বাস। চালকের ভাষ্য, হাইলাকান্দি থেকে ফেরার পথে দোহালিয়া পূর্বগুল এলাকায় আসতেই হঠাৎ গাড়ির স্টিয়ারিং বিকল হয়ে রাস্তা
থেকে ক্ষেতের জমিতে পড়ে যায় বাসটি, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বরযাত্রীর পক্ষ থেকে জানা যায়, চালকের দক্ষতা এবং ভগবানের অশেষ কৃপায় আমাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, বড় বিপদ এড়ানো গেছে। এদিকে দুর্ঘটনার পর গাড়ির চালক অন্য একটি বাস এনে বিয়ের যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেন। দেশের একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গেল জনগণনার কাজ। বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি এবার ডিজিটাল ব্যবস্থাকেও গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি নাগরিকদের কাছ থেকে তথ্য নেওয়ার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। প্রথম পর্যায়ে রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লির পুরো এলাকাগুলিতে গণকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে গুজরাট, জম্মু কাশ্মীর, লাদাখ এবং পুদুচেরিতে রবিবার থেকেই অ্যাপের মাধ্যমে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। কেন্দ্রীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট মোবাইল অ্যাপ ডাউনলোড করে পরিবারের প্রধান নিজের এবং পরিবারের সদস্যদের তথ্য সরাসরি জমা দিতে পারবেন। ফের বাড়বে জ্বালানির দাম। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যদি চড়া থাকে তবে আগামী 3 থেকে 4 মাস ধরে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে পারে। এমনকি আরও 10 টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষাপটে ব্রেন্ট ক্রুডের অপরিশোধিত তেল দাম ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছে যায়। আর ঠিক তখনই এই সতর্কবার্তাটি এলো। গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, কেন্দ্র সরকারের কাছে দাবি এক ইমামের। গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, এই দাবি করলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাসমি। কেন্দ্র এবং বাংলা সরকারের কাছে এই আবেদনও জানান তিনি। গোহত্যা নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ বাড়ুক সেটা তিনি চান না, বলেন ওই ইমাম। তিনি জানান, সরকার গোহত্যা নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তা আজকের নয়। 1950 সালে এই নিয়ে আইন তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে। সেই মোতাবেক গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে, পশুদের ডাক্তার সার্টিফিকেট দেবে, আর প্রকাশ্যে গোহত্যা করা যাবে না। তৃতীয় নিয়ম, পর্দার ব্যবহার করতে হবে, অর্থাৎ এমনভাবে কুরবানি করতে হবে যাতে অন্য কেউ বিব্রত বোধ না করে। যেমন কথা তেমন কাজ, অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে রাজ্যে উচ্ছেদ অভিযানে বুলডোজার চলবেই। রেল শহরকে কৃত্রিম বন্যার নাগপাশ থেকে বের করতে গতকাল দীর্ঘ বছর ধরে চাউলি বিলে সরকারি জমিতে অবৈধ ফিশারির বাঁধ গুড়িয়ে দিতে গিয়ে এভাবে হুঙ্কার ছুড়েন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। যেমন কথা তেমন কাজ। রবিবার বিশাল পুলিশ বাহিনী এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিধায়ক নিজে ঝাঁপিয়ে পড়েন চাউলি বিলের অবৈধ ফিশারির বাঁধ গুড়িয়ে দিতে। তিনি নিজে সরেজমিনে গিয়ে তাদের বাঁধ গুড়িয়ে দিতে নির্দেশ দেওয়ার পরও নানা বাহানা করতে থাকেন ফিশারির অবৈধ মালিকরা। এক সময় দুপক্ষের হাল্লা চিৎকারে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে, বীর জমে চারিদিকে। পরে বিধায়ক সবাইকে সঙ্গে করে নিজের হাতে ফিশারির বাঁধ কেটে উন্মুক্ত করে দেন। জনগণের অভিযোগ, দীর্ঘ বছর ধরে ব্যক্তি স্বার্থে সরকারি ভূমি দখল করে জল আটকে মাছ চাষ করছে, আর সাধারণ মানুষ জমা জলে হাবুডুবু খেতে হচ্ছে। গভীর রাতে হাইলাকান্দির 2 হাসপাতালে 2 তরুণ বিধায়কের সারপ্রাইজ ভিজিট। একদিকে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে বিধায়ক ডক্টর মিলন দাস, অন্যদিকে আলগাপুর মডেল হাসপাতালে বিধায়ক জুবাইরেনা মজুমদার। কোনো পূর্ব ঘোষণা নয়, সরাসরি হাসপাতালে পৌঁছে পরিষেবা, রোগীদের সমস্যা এবং পরিকাঠামো খতিয়ে দেখলেন 2 বিধায়ক।
ডক্টর মিলন দাসের নজরে আসে পানীয় জল ও নেবুলাইজার মেশিনের ব্যবস্থা। এতের সমস্যা থাকায় এ ব্যবস্থার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। অন্যদিকে জুবের এনাম মজুমদারও হাসপাতালের বাস্তব পরিস্থিতি নিয়ে নেন বিস্তারিত খোঁজখবর। এক রাতেই জেলার দুই তরুণ বিধায়কের এই তৎপরতা এখন হাইলাকান্দিতে চর্চার কেন্দ্রে। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ছে, পাহাড় সমান মামলা সামলাতে ঐতিহাসিক অনুমোদন রাষ্ট্রপতির। দেশের সর্বোচ্চ আদালতে ক্রমবর্ধমান মামলার পাহাড় সমান চাপ সামলাতে নজিরবিহীন বড়সড় পদক্ষেপ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা এক ধাক্কায় আরও 4 জন বাড়িয়ে দিলেন তিনি। একটি বিশেষ অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতি এই সিদ্ধান্তের কথা জানান। রাষ্ট্রপতির ওই নির্দেশের পরপরই কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফেও একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টিতে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে একলাফে হল 37 জন। লখনৌয়ে বুলডোজার অভিযান, ভাঙ্গা হল 240 আইনজীবীর চেম্বার। প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাতে সবে বুলডোজার অভিযান শুরু হলেও যোগী রাজ্যে অনেক আগে থেকে চলছে, এখনও তার রেশ কাটেনি। এবার এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের নির্দেশে রবিবার উত্তরপ্রদেশের রাজধানী শহরে ব্যাপক বুলডোজার অভিযান চালালো পুরসভা। জেলা আদালত চত্বরের বাইরে গড়ে ওঠা আইনজীবীদের বেআইনি চেম্বার এবং দোকান ভাঙ্গাকে কেন্দ্র করে সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ও প্রাদেশিক সশস্ত্র কনস্টেবল বাহিনী মোতায়েন রেখে চলে উচ্ছেদ অভিযান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিভিল কোর্ট এবং জেলা শাসকের দফতরের বাইরে প্রায় 240টি বেআইনি চেম্বার ও দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। আদালত চত্বরে দীর্ঘদিন ধরে দখল করে এই নির্মাণ গড়ে উঠেছিল বলে অভিযোগ। রামকৃষ্ণনগরে প্রকাশ্যে বোতলে পেট্রোল ডিজেলের কালোবাজারি, পাম্পে সংকট হলেও দোকানে মজুত। অভিযোগ সচেতন মহলের। রামকৃষ্ণনগর সমজেলার হাট বাজার, চায়ের দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানে এখন প্রকাশ্যেই চলছে বোতলবন্দি পেট্রোল ও ডিজেলের রমরমা ব্যবসা। পানীয় জলের বোতলের মতো সারি সারি করে সাজিয়ে রাখা হচ্ছে দাহ্য জ্বালানি। কালোবাজারে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 115 টাকা বা তার বেশি দামে, অথচ সরকারি নির্ধারিত দামে পাম্পে পেট্রোলের মূল্য প্রায় 102 টাকার আশেপাশে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পেট্রোল পাম্পে প্রায়ই জ্বালানির সংকট দেখা দিলেও কালোবাজারিদের কাছে কখনো তেলের অভাব হয় না। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আসাম বিশ্ববিদ্যালয়েও এবার চালু স্নাতক স্তরের কোর্স। প্রতিষ্ঠার 32 বছর পর অবশেষে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ পাঠ্যক্রমেও স্নাতক কোর্স চালু হচ্ছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরের ছাত্রছাত্রী শুরু করতে চলেছে বিশ্ববিদ্যালয়। তবে প্রথম বছর 4টি বিভাগে পরীক্ষামূলকভাবে এই কোর্স শুরু করা হচ্ছে। অবশ্য তা হচ্ছে 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স, অর্থাৎ স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে একসঙ্গে ছাত্র ভর্তি করা হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ জানিয়েছেন, এবছর
4টি বিভাগে স্নাতক স্তরের কোর্স চালু করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে সাধারণ পাঠ্যক্রমের অন্য বিভাগগুলোতে তা শুরু করা হবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।